নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি যে দেখুন দেশি মুরগি রান্না করব, তবে অল্প অন্যভাবে রান্নাটি করব, সেটাই বন্ধুদেরকে শেয়ার করব। প্রত্যেক দিন প্রত্যেক রকম রান্না খেতে ভালো লাগে না, তাই উনুন ধরে কড়াই বসিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়েছি, দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে মাংসটাকে আমি লাল করে ভেজে নিব, প্রায় 50% ভেজে নিব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি দেখুন। এখন আমি আলুটাকে ভেজে নিব। আরও সরষের তেল দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নিব। আলু আর মাংস দুটোটাকে আমি এক্সট্রা করে ভেজে রান্নাটি করব। এই যে এখানে আলু, পেঁয়াজ, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা আর লং ইলাচি, দালচিনি রয়েছে। এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর মিক্সির মধ্যে মশলা করে নিয়েছি দেখুন। গোটা জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, আদা সব আমি একসাথে মিক্সির মধ্যে করে নিয়েছি মাংস রান্নার জন্য। আলুটাকে সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আমি লাল করে ভেজে নিব। দেখুন আলু ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এই যে লং, এলাচি আর দালচিনিটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প সময় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন কেটে রাখা পেঁয়াজগুলিকেও দিয়ে দিব। প্লিজ বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি আমার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার রান্নাটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর যারা নতুন বন্ধুরা আমার এই রান্নাটি দেখছে, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন এই যে বেটে রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব কম আঁচে প্রায় 5 মিনিটের উপরে কষিয়ে নিব। এখন পরিমাণ মতন হলুদ, নুন মশলার সাথে দিয়ে দিব। আমরা প্রায় সময় মাছ মাংস রান্না করে খেয়ে থাকি, তবে প্রতিদিন একরকম ভালো লাগে না বন্ধুরা, সেই জন্য এইভাবে রান্না করছি। নুন আর হলুদটাকে দিয়েও ভালো অল্প সময় আমি মশলাটাকে ভেজে নিব। দেখুন আমার মশলা ভাজাটা প্রায় হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে অল্প সময় ভেজে রাখা আলুগুলিকেও দিয়ে দিব। এখন ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। দেখুন আলুটাকেও আমি 50% প্রায় ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো। ভাজা আলু, ভাজা মাংস মশলার সাথে একসাথে খুব ভালোভাবে কষে নিয়েছি, থালা দিয়ে ঢেকে ঢেকে। দেখুন আলু আর মাংস প্রায় আমার কষানো হয়ে এসেছে। এখন গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়েছি আমি।
তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। আর আলু মাংস সব ভাজাই ছিল, মশলাটাও ভাজাই ছিল। দেখুন আমার মাংস রান্নাটি প্রায় হয়ে এসেছে, নামিয়ে নিব। রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। এইভাবে রান্না করে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর আমার যদি এই রান্নাটি ভালো লাগে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। দেখুন দারুণ হয়েছে রান্নাটি, আমরা খেয়েছি তাই বলছি। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।